উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট বা সাসপেন্ডেড ইওর অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন নিয়মে দেখাবো যে কিভাবে একটি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে বা সাসপেন্ড হয়ে গেলে রিকভারি করতে হয়, সম্পূর্ণ নতুন নিয়ম। তবে আপনাদের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। যদি আপনি টেনে দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না, বা যারা চালাক আছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্ট কখনোই রিকভারি করতে পারবেন না। আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত সাপন ভাইয়ের রিকোয়েস্টে। তিনি আমাকে পার্সোনালে নক দিয়েছেন এবং তার অ্যাকাউন্ট যে ডিসেবল হয়ে গেছে তিনি রিকোয়েস্ট করেছেন যে তার আইডিটি যেন আমরা ব্যাক এনে দিই। তারই ধারাবাহিকতায় আজকে সম্পূর্ণ নতুন নিয়মে ভাইয়ের অ্যাকাউন্টটি আমরা রিকভারি করে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করে চাইলে আপনার অ্যাকাউন্টও যদি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকে রিকভারি করে নিতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেই মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে সেই মোবাইল থেকে এই আপিলটি করবেন। পর্যায়ক্রমে আপিলটি করলে আপনার অ্যাকাউন্ট রিকভারি হওয়ার সম্ভাবনা 99%। আর যদি অন্য ডিভাইস থেকে করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করার সম্ভাবনা কমে যায়। আপনাকে যেটা করতে হবে, আপনার ওই ডিভাইসে গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে এসে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে www.facebook.com। টাইপ করে সার্চ করবেন, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। আমি এখন ভাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, এবং ভিডিওর লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন বা রিকভারি করতে চাইলে কী কী প্রয়োজন সমস্ত ডিটেলস থাকবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাকে রিকোয়েস্ট না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে নিজে থেকে এই কাজটি করতে পারবেন। কাজটি খুবই সহজ, আহামরি কঠিন কোনো কিছু নয়। আপনি দেখলেই কিন্তু এই কাজটি করতে পারবেন। ভাইয়ের ইউজার আইডি দেওয়া হয়ে গেছে, এখন আমরা পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। তারপরে দেখবেন যে যাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। ওকে, এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটি কী কারণে নিতে হবে, এমডি সাপওয়ান ভাইয়ের আইডি এখানে চলে এসেছে, নাম চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব স্ক্রিনশট নিব, স্ক্রিনশটটি পরবর্তীতে কাজে লাগবে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে প্লাস আইকন রয়েছে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে আমরা টাইপ করব ফেসবুক হেল্প বা ফেসবুক হেল্প সেন্টারে টাইপ করব। এরপর আমরা প্রথম লিঙ্কে চলে যাব, ফেসবুক হেল্প সেন্টার। জাস্ট এখানে আসার পর আমরা এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে আমাদের প্রথমে টাইপ করতে হবে উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট। ওকে, উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট টাইপ করলে এই ধরনের সার্চ অপশন চলে আসবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেবল রয়েছে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল। এখানে একটি কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি কী কারণে সাসপেন্ড করা হতে পারে। আপনি নিঃসন্দেহে ফেসবুক কমিটি গাইডলাইন্স ভায়োলেন্স করেছেন, এই কারণে আপনাকে কিন্তু সাসপেন্ড বা ডিসেবল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু 180 দিনের ভিতরে একটি আবেদন করতে হবে। 180 দিনের ভিতরে আবেদন না করলে ফেসবুক ওই অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টভাবে ডিসেবল করে দেয়, আর ওই অ্যাকাউন্টটি আর কখনোই ব্যাক আনা কিন্তু সম্ভব নয়। এরপর এই ধরনের যখন অপশন চলে আসবে আপনারা স্ক্রল ডাউন করবেন। আমরা যেহেতু অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য কয়েকবার আপিল করেছি, এর জন্য এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। আর যারা ফার্স্ট টাইম আপিল করবেন তখন এখানে দেখবেন যে আপিল ইউর টেক্সট বা সাবমিট ইউর টেক্সট এখানে লেখা থাকবে, সেখানে আপনারা আপিল করতে পারেন। যাই হোক, এখন আমরা যেটা করবো স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে আমাদের এখন অন্য কোনো অপশন নাই, তাদেরকে জানানোর অন্য কোনো অপশন নাই। যেহেতু ফার্স্ট টাইম আমরা যখন আপিল করি তখন তাদেরকে জানানোর জন্য বা আপিল করার জন্য একটা সরাসরি এখানে আপিল ফর্ম থাকে, সেই ফর্ম আমরা পূরণ করলে কিন্তু আপিলটি হয়ে যায়। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে নো অপশন রয়েছে তাদের সাথে যোগাযোগ করার একটি অপশন হচ্ছে নো। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এটা আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু একটি টেক্সট আপনাকে টাইপ করতে হবে। টেক্সটে আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমাদের নোটপ্যাডে দেওয়া থাকবে আপিল টেক্সট 1, জাস্ট আমরা এটা কপি করব। দেয়ার ডিসেবল টিম, জাস্ট এটা আমরা কপি করব। ওকে, এটা কপি করে আমরা পেস্ট করে দিব।
পেস্ট করে দিয়ে আমরা যেটা করব সাবমিটে ক্লিক করব। আমাদের প্রথম কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা রিকভারি করার জন্য ট্রাই করব। এর জন্য আমরা যে উপরে যে সার্চ বার রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিয়ে সার্চ বারে ক্লিক করব রিকভার মাই ডিজেবল অ্যাকাউন্ট। জাস্ট এটা আমরা টাইপ করে সার্চ করব। সার্চ করলে এই ধরনের অপশন চলে এসেছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে রিকভার ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন, অর্থাৎ আপনি যখন লগ ইন করতে পারছেন না এর জন্য আবার একটি আবেদন করতে হবে। এর জন্য আমরা রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখান থেকে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন চাইলে। এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে আপনাদের যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশনটি বেছে নিতে পারেন। তো আমরা এখন যেটা করবো, এখান থেকে নো অপশন সিলেক্ট করব। নো অপশন সিলেক্ট করার পর আবারও সেমভাবে আমরা যেটা করব, এখান থেকে দ্য ইনফরমেশন ইজ কনফিউজ, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে একটি আপিল টেক্সট দিতে হবে। আপিল টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। 2 নম্বর আপিলটি রিকভারি টিম, জাস্ট এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে পেস্ট করে দিব। খুবই সহজ কাজ। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই এই কাজগুলো করতে পারবেন, আহামরি কোনো কিছু না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। 3 নম্বর যে কাজটি করতে হবে, এর জন্য আমরা যেটা করব, 3 লাইন্স যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা যেটা করব যে রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে, এরপরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, রিপোর্ট এ প্রবলেম, এখানে যে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে, এরপর আমরা নিচে যাবো। নিচে চলে আসলে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, সেমভাবে নো সিলেক্ট করে নিব। এখানে আমাদের যেটা করতে হবে, আদার্স সিলেক্ট করে নিতে হবে। আদার্স সিলেক্ট করে এখানে একটি আপিল টেক্সট কপি করে পেস্ট করতে হবে। এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নেবেন। এখান থেকে আমরা ডিয়ার রিপোর্ট টিম এটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা এখানে পেস্ট করে দিয়ে দেন সাবমিটে ক্লিক করে দেব। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন সর্বশেষ আমাদের একটি মেল করতে হবে, ঠিক আছে? আমরা কোনো অপশন বাদ রাখবো না, অর্থাৎ সব অপশন থেকে আমরা ট্রাই করব আমাদের অ্যাকাউন্টটি যেন ব্যাক আসে। এর জন্য আমাদের একটি মেল করতে হবে। রিপোর্ট টিম রয়েছে, তারা কিন্তু খুব দ্রুত সেটা নিয়ে কাজ করে। তো এখান থেকে আমরা জিমেলটি ওপেন করব। জিমেলটি ওপেন করার পরে এখানে আমরা যেটা করব, আমরা এখানে কম্পোজে ক্লিক করব। এখানে রিপোর্ট টিমের কাছে মেল করার জন্য এখানে টাইপ করতে হবে support@fb.com টাইপ করে সাবজেক্ট টাইপ করতে হবে। আপনাকে ডিজেবল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। ওকে, এরপর কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে একটি টেক্সট আপনাকে কপি করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 4 নম্বরে দেখতে পাবেন যে আপিল টেক্সট একটি অপশন দেওয়া আছে, জাস্ট এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের যে জিমেল রয়েছে, জিমেলে কম্পোজে এসে কম্পোজ ইমেজে এসে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে এখানে কয়েকটি নোট করতে চাই। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার লিগাল নাম দিতে হবে। লিগাল নাম হচ্ছে আপনার এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স বা আপনার শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই নাম দিতে হবে। এরপরে মাই প্রোফাইল, জাস্ট আপনার এখানে যেটা করতে হবে, আপনার ফেসবুকে যে নাম রয়েছে সেই নামটি দিতে হবে। আপনার একটি সচল জিমেল দিতে হবে, আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টের ইউআরএলটি এখানে পেস্ট করতে হবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে অ্যাটাচ ফাইলের একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এই অ্যাটাচ আইকনে ক্লিক করব। এই যে এখানে যে অ্যাটাচ রয়েছে, অ্যাটাচ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাটাচে ক্লিক করব। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটি সিলেক্ট করে নেব। সেমভাবে আবার অ্যাটাচে ক্লিক করব। অ্যাটাচে ক্লিক করলে যে স্ক্রিনশটটি আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটি দিব। স্ক্রিনশটটি দিয়ে আমরা যেটা করব, সেন্ড করব। তো এইভাবে করে মূলত একটি ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে বা আমি বোঝাতে পেরেছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমাদের যে
ভিডিও ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন। ফলো দিয়ে আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। মেসেঞ্জারে যোগাযোগ করে আপনি সমস্ত তথ্যগুলো দিবেন। সমস্ত তথ্য বলতে এই যে আপনার ইমেলে যে তথ্যগুলো লাগে, আপনার এনআইডি কার্ড দিবেন বা ড্রাইভিং লাইসেন্স দিবেন, পাসপোর্ট দিবেন, ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা দিবেন। এইগুলো আপনাকে পাঠিয়ে দেবেন। একটি ফোন নাম্বার দিবেন, একটি জিমেল নাম্বার দিবেন, আপনার ইউজার পাস দিবেন। পাস দিয়ে নক করবেন। আমি পর্যায়ক্রমে বা আপনার সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি আপনাদের আইডিগুলো রিকভারি করে দেবো। আপনারা নিশ্চয় জানেন যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমার আইডিটি রিকভারি করে দেন। ভাই, যাদের আইডি এখনো পর্যন্ত আমি রিকভারি করে দিতে পারিনি তাদের কাছে আমি দুঃখিত। আমি পর্যায়ক্রমে সবারই করে দেবো, কারণ আমি রেগুলার একটি আইডি রিকভারি করে থাকি। কিন্তু অনেকে একসঙ্গে নক দেওয়ার কারণে আমি কিন্তু সবার কাজগুলো কিন্তু করতে পারছি না বা একটু ধীর গতি হচ্ছে। আমি সবার কাজগুলোই পর্যায়ক্রমে করে দেবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না। আর এই ভিডিওটি অবশ্যই আপনার টাইমস লাইনে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।